আপনারা দেখতে পারছেন, আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও আনলাম। এরকম পিকচার নাই, পিকচারটা খোলানো হয়েছে, পিকচারটা খারাপ হয়ে গেছে। কি কারণে খারাপ হয়েছে ঠিক আছে আমরা বলি, আপনারা শুনেন, শোনার পর আমি কাজটা দেখাবো। আর ঠিক আছে, কাজটি করে আমাদের 160 বলের ক্যাপাসিটার এনে তো যারা মেকার ভাই নতুন বাইরে কম কম জানেন, আর পুরন বাইরে তো জানেনই অবশ্যই। এনে 110 বল থাকে কি 100 বল থাকে, ঠিক আছে, এরা কম বেশি থাকে, ঠিক আছে। এনে যদি আমাদের 300 বল উঠে, মিটারে 300 বল উঠে কি 250 উঠে, লাভ দেয়, কাটার উপর লাভ দেয় আমাদের। আমি বলি, তারপরে শুনেন, এরকম একটা ইম্পর্টেন্ট কাম যারা করেন তারা গুরুত্বপূর্ণ, এরা সঠিক মেকার। আর যারা না করেন এরা এই জিনিসটি হাতে নষ্ট হয়ে যাব। আমাদের আমাদের জিনিস নষ্ট হয়ে যেন আমার হাতে নষ্ট না হয়, এইটা আমরা খেয়াল করব, ঠিক আছে। আর এটা হলো গুরুত্বপূর্ণ কাম, যারা না করে এরা হলো ভুল ধারণা কাজ করে। ধরেন আমি বলি, আমি এটা উদাহরণ মানে দেখাইতেছি, আমি বলিস দিয়ে মাপলে আমরা এক হাতে ক্যামেরা প্লাস আমি যদি বলিস মাপ চাই, আমার এইটার ভিতরে এই সমস্যা আমরা দেখাবো, একটাই স্ট্যান্ড করে আমি দেখাবো। আগে বলি শুনেন, আমার এই গ্রাউন্ড আর এই 110 বল, ঠিক আছে। আমরা ধরবো কি এরকম, যে কোনো বোর্ডে আমরা, যে কোনো টিভিতে আমরা এরকম ধরে তারপর ভোল্টেজ মানে এসি ইনপুট করব। কী কারণে, যদি কোনো ক্ষেত্রে আমাদের 110 বলের জায়গায় 250 বল উঠে আমাদের হাতে পেয়ে নষ্ট হয়, তা পিকচার টুকটা খারাপ হবে। আমরা সবসময় লাইন দেওয়ার পরেই আমরা লগে লগে দেখবো এটা, ঠিক আছে। দেখলে গেলাম আমাদের এটা গুরুত্বপূর্ণ কাজ, এটা হলো সঠিক মেকারের কাজ, ঠিক আছে। প্লাস আর এই যে 110 বল দিলে আমার 250 বল উঠে আর তার কারণে আমাদের পিকচার টিউবটা খারাপ হয়ে গেছে। তখন পিকচার টিউবের গোড়ায় যেন লাল ফিলামিন জলে এনে ভুলু মারতেছে। ভুলু মারলে আমরা তো জানি সবসময় পিকচার টিউব খারাপ। আচ্ছা, আমরা আপনাদের এসি ইনপুট করে দেখাবো যে আমাদের ভোল্টেজ দিব, লগে লগে খুলে এলাবো। আমার 250 বল উঠলে আমার যদি সব কিছু লাগাই না আছে, আমাদের রেজিস্ট্যান্টে যে আমাদের যে কোনো রেজিস্ট্যান্ট আমাদের একটা ফেলাই বেগে গেল, আমাদের এটা রেজিস্ট্যান্ট ব্যবহার করে, তারপর আইসিতে রেজিস্ট্যান্ট ব্যবহার করে, বাটিক্যাল আইসিতে রেজিস্ট্যান্ট ব্যবহার করে। এটা ভোল্টেজ অতিরিক্ত উঠলে আমাদের নষ্ট হয়ে যাব। আমরা দেখবো 100 বলের উঠছে, মানে 100 বল এটা তো খারাপ, আমি দেখবো, তাও দেখাবো কত বল উঠে আমাদের, ঠিক আছে। আর যদি 250 উপরে 100 উপরে উঠে আমরা লগে লগে খুলে নেবো। আমরা ঠিক এই সমস্যাটা ঠিক করে আমাদের দেখাবো। দেখেন আমরা মিটার দেখাইতে পারবো, প্লাস সব কিছু দেখাইতে গেলে আমাদের স্ট্যান্ডটা একটা নর্মাল স্ট্যান্ড। আমি এসি ইনপুট করে আমাদের দেখাবো, ভোরে ধরবো, ভোরে ধরার পর দেখবেন আমাদের মিটার খেয়াল করবেন যে আমাদের কত উঠে। আমাদের এনে 250 সিলেক্ট করা আছে, আমি এসি ইনপুট করে দেখাই আমাদের। আমি এসি ইনপুট করি, ইনপুট করলাম, দেখেন আমরা লক্ষ্য করেন মিটার দেখেন আমাদের কলম এই মিটার 250 উঠে গেছে। আমি লগে খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের লগে লগে খুলে নিলাম, নাহলে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যাব। খুলে নিলাম। আর প্লাস আমাদের কাজটা দেখাই, আমাদের এটা বেশিরভাগ আমাদের অনেকই সিস্টেম দিয়ে করে। আপনারা যদি এই কাজটা আমি দেখাবো, একটা এই কাজটা সমস্যার সমাধান করে দেখাবো। আর যদি এই এরকম ধরনের কাজ আরও লাগে, আমাদের আরও এই সিস্টেমের ভিতরে অনেক খারাপ জিনিস খারাপ হলে এই সিস্টেমের ভিতরে অনেক ডিস্টার্ব করে। আমাদের এই বি প্লাস ভোল্টেজের জায়গাটায় এই যে দেয়া এনে একটা জাম্পার আছে, জাম্পারের মাধ্যমে আমাদের 2টা রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। যেরকম আমাদের এনে এ একটা প্লাস এ একটা, 2টা, এই যে 2টা চিহ্ন দেখুন, 2টা আমি ভোটটা উল্টাই দেখাই আমাদের। এই যে লক্ষ্য করুন, এই যে এই রেজিস্ট্যান্টের তলে এই যে আমাদের এনে একটা আছে, এনে হলুদ, বেগুনি, কমলা, তারপর বাদামি, কালো, হলুদ, এটা আমাদের 100K এটা রেজিস্ট্যান্ট আছে। দেন এই মধ্যে রেজিস্ট্যান্টটা খারাপ হয়েছে, খারাপ হওয়ার কারণে এই সমস্যাটা করছে। আমি রেজিস্ট্যান্টটা খুললে দেখাবো, প্লাস 8টা রেজিস্ট্যান্ট দিয়ে আমাদের ম্যাপে দেখাবো। আমি খুলাই, এই যে আমরা রেজিস্ট্যান্টটা খুলাইলাম,
এই রেজিস্ট্যান্টটা এই রাখলাম। আমরা এর পরিবর্তনে একটা আনছি সেম রেজিস্ট্যান্ট, ঠিক আছে। মান এক, তুমি এটা ওয়াট কম হইলেও সমস্যা নাই, মান এক। এটা বাদামি কালো কমলা, এই বাদামি কালো হলুদ, সরি এটাও বাদামি কালো হলুদ, ঠিক আছে। এটা 100K। আমরা এই দুইটা রেজিস্ট্যান্ট নেই, মিটারের সামনে আনলাম, মাইপে দেখাবো আমাদের মান নাই, কলম খারাপটা যেটা মান নাই আমি দেখাই আমাদের, ঠিক আছে। এই যে আমাদের এটা কলম এই বোর্ডে লাগাই না ছিল, আমরা পরে এটা আনলাম, মেপে দেখাই। এটা হলো খারাপটা, এটা আমাদের 100K হালকা শো করব। এই যে আমাদের কোনো এটাতে শো করে না, ভ্যালু খারাপ, ভ্যালু নাই, ঠিক আছে, শো করে না। এই দেখেন ধরলাম, এই যে আমার শো করা মিটার, ঠিক আছে, এই যে শো করে না। আমরা এটা নিলাম, পরিবর্তে এটা নিলাম, এই দেখেন এটা আমাদের হালকা কলম শো করে, এটা 100K, এটা হালকা শো করবে। আমরা এটা লাগাবো এটার ভিতরে, তারপর আমাদের 110 ভোল্টটা সুন্দরভাবে দেখাবো। আমরা রেজিস্ট্যান্টটা লাগাইলাম, দেখাই আমাদের। এই যে আমাদের এই যে লাগাইলাম মাঝখানে, ঠিক আছে। ভোল্টেজটা দিয়ে দেখাই আমাদের যে আমাদের ভোল্টেজটা ওকে হয়েছে নি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে হবে না আর কই যাবে, ওকে হইয়া, ওকে হওয়া অবশ্যই হবে। আমি ক্যামেরাটা হাতেই নিই, এখন আর স্ট্যান্ড লাগবো না। আমি এসি ইনপুট করি, আমরা এক হাতে স্ট্যান্ড, আর এটার ভিতরে ভোল্টেজটা ওকে হয়েছে, আমি তো জানি অবশ্যই কী লেগা এই স্ট্যান্ডটা খারাপ আছিল। আমি এটা বিসমিল্লাহ, আমাদের এসটি উটি আছে, এই দেখেন আমি মিটার ধরলাম, এই দেখেন মাশাআল্লাহ আমাদের ভোল্টেজটা কোনো এখন ওকে। এরকম যদি ভালো ভালো ভিডিও পেতে চান, মা ইলেকট্রনিক্সের পাশে থাকবেন। আর অবশ্যই লাইক ও কমেন্টে শেয়ার করবেন। আমার একটা লাইক, একটা কমেন্টে আমার কাজের উৎসাহ বাড়ায়। একটা কমেন্ট করবেন প্লিজ, কে কোথায় দেখতেছেন, কমেন্ট করলে যে আপনারা ভালোবাসায় আমরা কোনো একটা কাজ ছাড়তে পারবো, ঠিক আছে। কমেন্ট না করলে তো আমরা বুঝবো না যে আপনারা ভিডিও কোথায় দেখতেছেন, কই ভাই দেখতেছেন। একটা যে কোনো মানুষ কমেন্ট করবেন, আপনার লোকে আমার লোকে পরিচিত হব, ঠিক আছে। আর নতুন নতুন কমেন্ট করবেন যে এই ভোল্টেজ কলম আরও অনেক জায়গাতে খারাপ হয়, যদি পেতে চান আরও ভিডিও, তা আমার কমেন্ট করবেন। আপনার কমেন্টের কাজটা আমি ছাড়বো, প্লিজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।